বিশেষ করে ইয়ত ফর দি সুন্দরবনের যারা এত সুন্দর একটি আজকে বসার মতন ব্যবস্থা করে দিয়েছে শুভ্র, রীতা, এদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং হাততালি তার জন্য, হাততালি দেন। সুন্দরবন আমাদের মায়ের মতো, এই বিষয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ সুন্দরবন আমাদের কতটা উপকারে আসে সে বিষয়টা আমরা যারা এখানে বসবাস করি তারা জানি। এবং এই সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, এই এলাকার সকল মানুষের। সেখান থেকে দেখেন কোথায় জার্মান থেকে একটা সংস্থা রূপান্তর, ইয়ত ফর দি সুন্দরবন, আজকে তারা কিন্তু এলাকায় না থাকলেও চলতো, কিন্তু আজকে আমাদের কথা চিন্তা করে, আজকে পৃথিবীর কথা চিন্তা করে তারা কিন্তু নিজের অর্থায়নে, শ্রম, সময় দিয়ে আজকে আমাদেরকে রক্ষা করছে। সুন্দরবনের অনেক কথা বলেছেন যে সুন্দরবনের প্রধান সমস্যা বর্তমানে বিষ দিয়ে মাছ মারা। বিষ দিয়ে মাছ মারলে কি হয়? ইকোসিস্টেম নষ্ট হয়। ইকোসিস্টেম মানে কি? আপনারা আসলে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার মনে হয় আপনি একটু কথাগুলো শুনবেন। ইকোসিস্টেম হচ্ছে একজনের খাবারের উপর আরেকজনের নির্ভরশীল। যেমন ধরেন একটা পোকাকে মাছ খায়, মাছকে আমরা খাই, এইদিকে বলে ইকোসিস্টেম। এখন বিষ দিয়ে যখন মাছ মারে ওই পানিতে থাকা সকল প্রাণীগুলো কি হয়? মারা গেলে ওই প্রাণীগুলো ধরেন উপরে আসে, ওই প্রাণীগুলো বানর খায়, পাখিতে খায়, আবার দেখা যায় পাখি খাওয়ার পরে ওই পাখিরে বাঘে খায়। তখন কি হয়? আস্তে আস্তে সব মারা যায়। কিছুদিন আগে গত বছর ডিওফো মানে বুঝতে পারছেন, যিনি ডিভিশনাল প্রধান এই সুন্দরবনের অফিসার এবং এসিএফ ভাগেরহাট পুলিশ সুপার মহোদয় ইউনো স্যার তারা উপস্থিত ছিল। সেখানে একটা তথ্য দিয়েছে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের ইদানিং কিডনি সমস্যা বেশি। গবেষণায় দেখা গেছে কারণ হচ্ছে সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারার কারণে ওই মাছগুলো আমরাও খাচ্ছি, তাহলে ওই বিষ খাওয়ার কারণে আমাদের কিডনিতে সমস্যা হচ্ছে। এক্স্যাক্টলি ঠিক বলছেন। আরেকটা বিষয় কি জানেন, আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসার আরেকটা কারণ, আপনারা সুন্দরবনের সাথে আমাদের চেয়েও বেশি ওতপ্রোতভাবে জড়িত। আজকে সুন্দরবন বাঁচলে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, কারণ জীবিকা নির্বাহের জন্য সুন্দরবন গুরুত্বপূর্ণ। আমাদের জিলেনি ভাই তিনি একটা তথ্য দিয়েছেন যে 40% রেভিনিউ আসে 100%-এর মধ্যে আমাদের সুন্দরবন থেকে। এখন চিন্তা করেন, যদি এই সুন্দরবনে আপনি মাছ ধরতে যান, আপনি মধু আহরণ করতে যান, আপনি গোলপাতা কাটতে যান, আপনি নিশ্চিত খাবার দাবার জন্য আপনার 1 সপ্তাহ সময় থাকতে হয় ওখানে। এই 1 সপ্তাহ সময় আপনার তো খাবার নিতে হবে, পলিথিনে করে আপনি খাবার নেন, প্লাস্টিক নেন। ওই পলিথিন প্লাস্টিক আপনি তো জানতেন না, অসচেতনতা মানে আপনার জানার বাইরে আপনি ফেলে দিতেন, যা ও ফালাই দিছি, কিচ্ছু হবে না, অপরিস্থিতি দিবে না কদিন পরে। কিন্তু দেখা যায় গবেষণায় আমাদের জিলানি ভাই যে তথ্য দিয়েছেন, অন্য অন্য পেপার পত্রিকা আমরা পড়েছি যে সুন্দরবনের এই প্লাস্টিক পলিথিনগুলো জীববৈচিত্র্যকে কি করে? ধ্বংস করে। মাছের প্রজননকে কি করে? শেষ করে দেয়। গাছ যে বৃদ্ধি পায়, গাছ শেষ। তাই চমৎকার একটি আয়োজন। আপনাদের দায়িত্ব আজকে থেকে, দায়িত্ব কিন্তু এটি নির্দেশনা না, আপনারা অবশ্যই, আপনি তো জানলেন যে আজকে সুন্দরবনকে রক্ষা করতে হবে আমার জন্য, আমার সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ঠিক কিনা বলেন? এখন আজকে যে আপনি আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষদের যারা সুন্দরবনে যায়, ব্যবসা করে, তাদেরকে বুঝাবেন যে প্লাস্টিক, পলিথিন, বিষ দিয়ে মাছ মারা আগামী দিনে সুন্দরবনকে ধ্বংস করা। আমরা এগুলো থেকে বিরত থাকব, আমরা এই কাজগুলো করব না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। রমজানের দিন আপনাদের ধন্যবাদ যে আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এইখানে এসে সময় দিয়েছেন এবং চমৎকার চমৎকার কথা বলেছেন, যে কথাগুলো আমি নিজেও জানতাম না, আমার মনে হয় জিলেনি ভাইও জানতো না। আপনাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা নিয়েছি অসাধারণ। তাই আপনাদেরকে সামনে ঈদুল ফিতর, রমজান, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ইয়ত ফর দি সুন্দরবনের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।